অমিতাভ স্যারের চ্যানেল থেকে যারা এবছর একাদশ শ্রেণীতে বিদ্যালয়ে ভর্তি হয়েছ ইতিহাস নিয়ে, তাদেরকে প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি দ্বিতীয় এপিসোড অর্থাৎ ভিডিও, যেটা তোমাদের কাছে ইতিহাসের ইউনিট ওয়ানের দ্বিতীয় পার্ট। সেটা হলো প্রাক ইতিহাস। সেই প্রাক ইতিহাসের আগে একটুখানি বলে নিচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। ইতিহাসের গতি দলের ধারণা, অর্থাৎ ইতিহাসের গতি দলের ধারণা এটা আছে। অর্থাৎ ইতিহাসের গতির ধারা, গতি দলের নয়, গতির ধারা করলে সব থেকে ভালো হয় কথাটা। ইতিহাসের গতির ধারা একটা হচ্ছে, ইতিহাসকে তিনটে যুগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রায়ৈতিহাসিক যুগ, আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এবার আসছি আমার সিলেবাসে। তাহলে প্রথমে আসছি কি, প্রাগৈতিহাসিক মানেই প্রাক ইতিহাস, সেটা আমি আলোচনায় আসছি। প্রথমে একটা দেখো কেমন প্রাক ঐতিহাসিক যুগে কেমন মানুষ ছিল তার একটা চিত্র তোমাদের কাছে আমি তুলে ধরেছি। এবারে আসছি আমার আলোচনার বিষয়ে, যে কি পয়েন্ট সেখানে আসছি। দেখো, মানব সংস্কৃতির প্রারম্ভিক কাল থেকে আরম্ভ করে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়, অর্থাৎ মানুষের যখন সভ্যতার উষালগ্ন থেকে, যখন থেকে মানুষ লিখতে শিখলো, সেই লিখিত উপাদান যেগুলো পাওয়া গেল, সেই প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়টাকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। তাহলে প্রাক ঐতিহাসিক যুগ বুঝতে পেরেছ? অর্থাৎ সভ্যতার উষালগ্ন থেকে মানুষের লিখিত উপাদান যখন থেকে শুরু হলো, তার মধ্যবর্তীকালীন সময়টাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক বা প্রাক ঐতিহাসিক যুগ। প্রি হিস্টোরিক এজ ইংলিশে বলা হয়। এরপর আসছি, এরপরে যে জায়গাটা আসছি দেখো, ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সে গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দিতে গিয়ে 1830-এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। তাহলে দেখো, প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেন? দেখো, পল তুর্নাল। কোথায় দেখেছিলেন? দক্ষিণ আফ্রিকার একটা গুহায় প্রাপ্ত একটা নিদর্শন থেকে। কত সালে? 1830 সালে। তাহলে প্রাক ইতিহাসের কথাটি প্রথম ব্যবহার করেন কে? পল তুর্নাল। কোথায় তিনি পেয়েছিলেন নিদর্শনটা? দক্ষিণ ফ্রান্সের গুহায়। আর কি, কত সালে পেয়েছিলেন? 1830 সালে। তাহলে দেখতে পাচ্ছ, একটা কোশ্চেনে এলাম। এরপর আসছি, দেখো ইংরেজিতে, দেখো ইংরাজি ভাষায় প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। তাহলে ইংরেজিতে ভাষায় প্রথম ব্যবহার করেন কে? ড্যানিয়েল উইলসন। কত খ্রিস্টাব্দে? 1851 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ইংরাজি ভাষাতে প্রথম ব্যবহার করেন? 1851 খ্রিস্টাব্দে। এরপরে আসছি, দেখো আলোচনার জায়গা। এ যুগের মানুষ ব্যবহৃত হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প, গৃহস্থালির সরঞ্জাম প্রভৃতি, অর্থাৎ কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করেই এই যুগের ইতিহাস রচিত হয়েছিল। মানে কোনগুলোর উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়েছিল? দেখো, কোনগুলোর উপর ইতিহাস রচিত হয়েছিল? দেখো, সেগুলো হচ্ছে, দেখো আমি বলছি, দেখলে বুঝতে পারবে। দেখো, যেগুলো বলতে চাইছি সেগুলো দেখো, কোন কোন উপাদানগুলো ব্যবহার করেছে। দেখো উপাদানগুলো কি কি। 1 নম্বর হচ্ছে, দেখো হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প, গৃহস্থলীর সরঞ্জাম। এইগুলো যে মাটির তলা থেকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো পেয়েছি, সেইগুলো ব্যবহার করে ইতিহাস রচিত হয়েছে। কোন যুগের? প্রাক ঐতিহাসিক যুগের। আর কি, এই প্রাগৈতিহাসিক যুগে মানুষকে গুহা মানব বলে। তাহলে প্রাগৈতিহাসিক যুগের মানুষকে কি বলা হয়? দেখো আন্ডারলাইন করাই আছে, গুহা মানব বলা হয়। আর জন্তুদের মধ্যে কে ছিল? ডাইনোসরদের ছিল। সেই সময় জন্তু বলতে ডাইনোসরের উদাহরণ পাওয়া গেছে। বুঝতে পেরেছ? এরপর আসছি,
প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? খুব ভালো করে একটু লক্ষ্য করতে হবে। প্রাগৈতিহাসিক একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, পেলিওলিথিক এজ, সেটা কত থেকে কত সাল খ্রিস্ট, আনুমানিক খ্রিস্টপূর্ব 4 লক্ষ অব্দ থেকে 2 লক্ষ অব্দের হচ্ছে মধ্যযুগের সময়টাকে হলে প্রাচীন প্রস্তর যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা কত? খ্রিস্টপূর্ব লক্ষ থেকে 2 লক্ষ, তাই তো? এর মধ্যবর্তী সময়টা হলো প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ এলাম। এই যুগের মানুষের প্রধান সরঞ্জাম বা হাতিয়ার ছিল অমসৃণ পাথর। পাথর এই যুগের মানুষ কি করত? ব্যবহার করত। এবার দেখো, 1 নম্বর হলো। 2 নম্বর আসছে দেখো প্রাগৈতিহাসিক বা প্রাক ইতিহাস যুগের যে 3টে ভাগ আছে তার মধ্যে প্রথম ভাগ হয়ে গেল প্রাচীন প্রস্তর যুগ। আর এরপর আসছি মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ। মধ্যপ্রস্তর যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 15,000 থেকে খ্রিস্টপূর্ব 10,000-এর মধ্যে। তাহলে 15,000 থেকে 10,000 খ্রিস্টপূর্ব, এর মধ্যবর্তী সময়টা হলো মধ্যপ্রস্তর যুগ। তাহলে এই যুগে হাতিয়ার কেমন ছিল? হাতিয়ারগুলো নির্মাণের ক্ষেত্রে পরিবর্তন আসে। কি কি পরিবর্তন আসে? পাথরের হাতিয়ারগুলো নির্মাণের পরিবর্তন, হালকা পাতলা বের করে হাতিয়ার, মানে একটা বড় পাথরের উপর একটা বড় পাথর আঘাত করতো, করে যে চিল্কা বা ফ্লেক্স বেরিয়ে আসতো সেটাকে ঘষে ঘষে হাতিয়ার ব্যবহার করতো সে যুগের মানুষ। এবার আসছে নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। তাহলে আমরা 3টে পাচ্ছি। সেখানে সময়কালটা একটু দেখে নিই। খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 5,000। তাহলে সময়কালটা খ্রিস্টপূর্ব 10 থেকে 5,000। দক্ষিণ এশিয়ায় এই যুগের সূচনা। তাহলে কোথায় সূচনা হয়েছিল এই যুগের? দক্ষিণ এশিয়ার, মনে রাখবে। এরপর আসছি, তবে ভারতে এই যুগের সূচনা হয় 6,000 খ্রিস্টপূর্বাব্দে। এই পর্বের হাতিয়ারগুলি পূর্বের তুলনায় মসৃণ, কোদাল, গাঁইথি, নিড়ানি প্রভৃতি ব্যবহার শুরু হয়। তাহলে এই যুগের কি কি ব্যবহার শুরু হয়েছিল? আরও উন্নত। দেখেছো, প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল ভোঁতা অস্ত্রশস্ত্র পাথরের ব্যবহার করত। তারপরে মধ্যপ্রস্তর যুগে দেখলাম একটু মোটামুটি মসৃণ হাতিয়ার ব্যবহার করতে। নব্যপ্রস্তর যুগের হাতিয়ার আরও উন্নত হলো। সেখানে কি কি হলো? কোদাল, গাঁইতি, নিড়ানি প্রভৃতি ব্যবহার হতে শুরু হলো। এবার আসছি একটু আমাদের সিলেবাস, তোমাদের অ্যাডের আমাদের বিষয়টা, সেটা একটু তোমাদের মাথায় রাখবে। যেটা হলো আমাদের ফোন নাম্বারটাকে একটু মাথায় রাখো, 8617491526। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8145262221। মাত্র 499 টাকা প্রতিটা সেমিস্টার, মোট 499 টাকায় পড়ানো হচ্ছে। হয়তো শুনলে অবাক হবে, বাজারে তো 200, 250, 300 টাকার কম প্রতি মাসে নেয়। সেখানে মোট একটা সেমিস্টার পিছু আমরা নিচ্ছি মাত্র 499 টাকা। তার মধ্যে 100 টাকা ভর্তি ফি, 399 টাকা সেমিস্টার শেষ হওয়ার আগে পেড করতে হবে। কেন নিচ্ছি? যে কী পড়াবে রে, অনেকের কৌতূহল থাকবে, কী পড়াবে রে এত কম টাকায় পড়াচ্ছে। কারণ কি, আমি নিজে বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র হওয়ার জন্যে আমি একটু চ্যারিটেবল ব্যাপারটা অর্থাৎ সেবামূলক কাজের জন্যেই আমি যে সমস্ত ছাত্রছাত্রী প্রকৃত সুযোগ না পেয়ে জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না, তাদের স্বপ্নকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য আমাদের এই পদক্ষেপ বা প্রয়াস ধরতে পারো। তোমরা ভর্তি হলেই বুঝতে পারবে যে আমাদের পড়ানোর বা টেকনিক সব কিছুই তোমরা বুঝতে পারবে, যে অল্প পয়সায় কতটা উন্নত মানের তোমাদের কাছে পরিষেবা দিচ্ছি সেটা পরিষ্কার বুঝতে পারবে। হয়তো অনেকের মনে অবিশ্বাস হতে পারে, এত কম টাকায় কীভাবে পড়াচ্ছে। ভালো ভালো ছেলেমেয়েরা তাদের সঠিক গাইড না পাওয়ার জন্য, কারণ এবারে যে সেমিস্টার সিস্টেম হয়েছে তাতে যে সিলেবাস করেছে, তারা যারা হায়ার লেভেলটা পড়ায়, অনার্স সেমে পড়ায়, একমাত্র তারাই এটা টোটাল কভারেজ করতে পারবে। কারণ বাজারে হয়তো অনেক বই আসবে, কিন্তু টোটাল কভারেজ বা করার মতো মানে নিজস্ব বেস না থাকলে খুবই কষ্টকর। সাবজেক্টের প্রতি ডেফনেস না থাকলে কিন্তু সেখানে কভার করা খুবই কষ্টকর হবে ছাত্রছাত্রীদের। আসছি, যারা পড়তে চাও প্রতিটা বিষয় আমরা কী কী বিষয়ে পড়াচ্ছি একটু মাথায় রাখবে। ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, সোশিওলজি, সংস্কৃত, দর্শন, অনলাইন অফলাইন দুটো খোলা আছে। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিই, 9434516667। আসন সংখ্যা সীমিত।
কারণ কি এত কম মূল্যে রেখে আমরা পড়াতে শুরু করেছি, যাতে সেই জন্য আমরা চেষ্টা করি যারা আগে আসবে তাদেরকে ভর্তি করানো হবে। এছাড়া কি বলে রাখছি, নতুন নতুন অধ্যায় ভিত্তিক এরকম বিশ্লেষণাত্মক ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কতটা ভালো লাগছে, তবেই তো আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারবো, অনুপ্রাণিত হব। এবার আসছি এমসিকিউতে। এই টপিকটার উপর এমসিকিউ কী কী ইম্পর্টেন্ট সেটা আমি এবার তুলে ধরছি তোমাদের কাছে। কবে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন? কবে সর্বপ্রথম ব্যবহার হয় প্রাক ইতিহাস কথাটা? 1830 দশকে। এটা আগে আমি বোঝালাম, সেখানেই আছে। এরপর আসছি 2 নম্বর প্রশ্নে। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না, অর্থাৎ লেখা পদ্ধতিটা জানতো না, সেই সময়। প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন কে? জন লুবক, মনে রাখবে। ইংরেজিতে প্রিহিস্ট্রি কথাটি পল তুর্নাল, এটা আগেই বুঝিয়েছি তোমাদের। এরপর আসছি 5 নম্বরে। প্রাক ইতিহাস বলতে অ্যান্টি হিস্টোরিক শব্দটি ব্যবহার করেন কে? পল্টার নেল, এটা মনে রাখবে, এটা খুব ভালো কোশ্চেন একটা। 6 নম্বর প্রশ্নে আসছে। প্রাক ইতিহাস হলো প্রস্তর যুগ। প্রাক ইতিহাস হলো কি? প্রস্তর যুগ। প্রস্তর যুগ কাকে বলে? যে যুগের মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত, সেই যুগকে বলা হয় প্রস্তর যুগ। 7 নম্বর প্রশ্নে আসছি। প্রাগৈতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো কি? পাথরের তৈরি ছুরি, কুঠার, বর্ষা। 8 নম্বর প্রশ্নে আসছি। প্রাক ইতিহাস শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছেন কে? এমসি বাকিট। নেক্সট প্রশ্নে আসছি। ডাইনোসর প্রাণীর আবির্ভাব ঘটেছিল প্রায় প্রাগৈতিহাসিক যুগে। এর আগেই পড়েছি যে জন্তু একমাত্র হচ্ছে কি? ডাইনোসর, প্রাগৈতিহাসিকে। এরপর আসছি 10 নম্বর। প্রাক ইতিহাস কাল শেষ হয়েছে কবে? 3000 খ্রিস্টপূর্বাব্দে। প্রাক ইতিহাস যুগের সবচেয়ে দীর্ঘ যুগ হলো কি? প্রাচীন প্রস্তর যুগ। এটা অনেক পরীক্ষাতে পড়েছি, প্রিভিয়াস কোশ্চেনে। আমি যখন বিশ্লেষণ করব তখন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা যারা পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবে। ঠিক এইভাবে আমরা পড়াই এবং পরীক্ষা নিই, কুইজ করি। ছাত্র সংখ্যা বেশি হয়ে গেলে সেখানে কুইজ করা হয়, মক টেস্টের ব্যবস্থা আছে। তাই তো আজকে বিভিন্ন বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর। এবং আমার ফার্স্ট সেমিস্টারে বই খুব শীঘ্রই কিউআর কোড এবং ডিজিটাল বেসিক কিউআর কোড বেসিসে তোমাদের কাছে আসছে বই, যেটা প্রথম বই আসছে তোমাদের একাদশ শ্রেণীতে। বইটার প্রায় অনেকটাই লেখা হয়ে গেছে, আর একটু বাকি আছে, খুব শীঘ্রই বাজারে আসছে। এবং যারা একটু আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারো বইটা পাওয়ার জন্য, কারণ কি বইটা পেলে তোমাদের অনেকটাই সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার অনেকটাই সুবিধা হবে। এবং যারা এখানে পড়ে অধিকাংশ বিদ্যালয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ নম্বর পেয়ে আসছে। এবং বিভিন্ন শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা আমাদের কাছে পাঠায় ভালো ভালো ছেলে মেয়েদের, যাতে ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হওয়ার জন্য এবং ভালো নম্বর করে নিজেদের 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করার জন্য। ঠিক আছে, এখানে রাখলাম, ভালো থাকলাম, শেষ করলাম।